যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের রাজপথে যাতে না দাঁড়াতে পারে, এজন্য আমরা এনসিপি সব সময় রাজপথে সজাগ থাকব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল আসাদ আব্দুল্লাহর উপরে যে হামলাটি হয়েছে সেটি হঠাৎ করে কোনো হামলা নয়, এটি সুপরিকল্পিত একটি হামলা। আপনারা দেখেছেন এর আগেও আমাদের এই জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক, জুলাই বিপ্লবের যারা মূল সমন্বয়ক ছিল, তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে, তাদের গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় আজকে গাজীপুরে পরিকল্পিত সন্ত্রাসী যে আক্রমণটি হয়েছে, আমি মনে করি সেটি একটি পরিকল্পিত হামলার অংশ। এবং সরকার যদি আজকে আপনারা দেখলেন যে বিক্ষোভ মিছিলটি আমরা করলাম, সেটি থেকে দাবি জানানো হয়েছে 24 ঘন্টার মধ্যে আজকের এই হামলার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যদি গ্রেফতার না করা হয়, আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যাব। কারণ আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পরে সরকারের যে গা ছাড়া ভাব আমরা দেখেছি, এই গা ছাড়া ভাবের কারণেই কিন্তু আজকের এই ধরনের হামলার আসলে সৃষ্টি হয়েছে। আমরা চাই না এরকম সুপরিকল্পিত হামলা আমাদের সহযোদ্ধাদের উপর আবার হোক। আমরা চাই দ্রুত এর ব্যবস্থা হোক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করা হোক। কারণ যে আওয়ামী লীগ 5 তারিখের পরে লেজ গুটিয়ে পালিয়েছে, পুরো সংসদের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা, সে আওয়ামী লীগ কী করে আবার রাজপথে ফিরে আসে, যাদেরকে বাংলার মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তো এখানে যদি প্রশাসন তাদের যথাযথ ভূমিকা পালন করে, আমি মনে করি না আওয়ামী লীগ কোনোভাবে আর রাজপথে দাঁড়াতে পারবে। আর আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতেছি যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের রাজপথে যাতে না দাঁড়াতে পারে, এজন্য আমরা এনসিপি সব সময় রাজপথে সজাগ থাকব। আজকের মতো আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে আমাদের এই যে বিক্ষোভ, এটা রাজপথে চলমান থাকবে।